فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. وقال العبد الصالح لابنه عندما يعيده: يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال تعالى في موضع آخر: لقد أوحي إليك وإلى الذين لقد أوحي إليك وإلى الذين لقد أوحي إليك لئن أشركت لا يحبطن عملك। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, আলহামদু জামিয়ান, সকল প্রকারের প্রশংসা এবং শুকর, কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে জুম প্রোগ্রামের মাধ্যমে আমি বাংলাদেশ থেকে আর আমার কিছু আপারা আমেরিকা থেকে এবং কানাডা থেকে এখানে একত্রিত হতে পেরেছি। আমরা একজন অপরজনকে শুনতে পাচ্ছি। কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ের উপরে আলহামদুলিল্লাহ আমরা বেশ দীর্ঘদিন থেকে আলোচনা করে আসছি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে এই নেয়ামত, এই অনুগ্রহ দান করেছেন, এই অনুগ্রহের উপরে তার হামদ এবং তার শুকর, প্রশংসা এবং কৃতজ্ঞতা আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর উপরে আমরা সালাত এবং সালাম বর্ষণ করি, যিনি আমাদেরকে সরল পথের উপরে রেখে গেছেন এবং আমাদেরকে আমাদের শরীয়তের যাবতীয় বিধানের দিক নির্দেশনা দিয়ে গেছেন এবং আমাদের শরীয়তের যাবতীয় নিষেধ তা থেকে আমাদেরকে সতর্ক করে গেছেন। এই প্রিয় নবীর উপরে আমরা সালাত এবং সালাম বর্ষণ করি, সকলেই ইবাদতের নিয়তে সওয়াব পাবো, নেকি পাবো, এই উদ্দেশ্যে প্রিয় নবীর উপরে সালাত এবং সালাম বর্ষণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি যে আলহামদুলিল্লাহ বলা, এটা যত দোয়া রয়েছে সবচেয়ে দোয়ার মধ্যে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট দোয়া হলো আলহামদুলিল্লাহ পাঠ করা। সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ বলা এবং সবচেয়ে নেকির এবং সবচেয়ে সওয়াবের কাজ হলো প্রিয় নবীর উপরে সালাত এবং সালাম বর্ষণ করা। হাদিসের মধ্যে এসেছে যে মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহা বিহা আশরান, যে ব্যক্তি আমার উপরে একবার সালাত এবং সালাম বর্ষণ করবে তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি রহমত বর্ষণ করবেন, এই মর্মে হাদিস রয়েছে। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে এই শুক্রবারের রাত্রিতে এবং দিনে তোমরা আমার উপরে বেশি বেশি সালাত পাঠ করো, এভাবে হাদিসের মধ্যে এসেছে। তো সেই লক্ষ্যে এই হাদিসগুলোর উপরে আমরা নির্ভর করে প্রিয় নবীর উপরে আমরা আবারও সালাত এবং সালাম বর্ষণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের আলোচনা রয়েছে শিরকের ভয়াবহতা। কোরআন ও সহিহ হাদিসের আলোকে শিরকের ভয়াবহতা, এই শিরোনামে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো আমি
আমাদের একটি কিতাব আছে, কিতাব উসুলুল আল ঈমান আলা দাওইল কিতাবি ওয়াস সুন্নাহ, এ নামে একটি বই রয়েছে। ওই বইয়ের থেকে কিছু কথা আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করব। তো সর্বাগ্রে আমি কোরআন কারীম থেকে যে একটি আয়াত তেলাওয়াত করেছি ভিত্তিতেই আমি বলতে চাচ্ছি যে শিরকটা এত ভয়াবহ পাপ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন যে শিরকের পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। শিরক ব্যতীত অন্য যত পাপ রয়েছে সব পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, তবে শিরকের পাপকে মাফ করবেন না। এর থেকেই, এই আয়াত থেকেই বোঝা যায় যে শিরকের ভয়াবহতা কতটুকু। আল্লাহ বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। ওখানে যেরকম আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে মাফ করবেন না, যেরকম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না তার সাথে শিরক করাকে, শিরক করার অপরাধকে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তারপরে বলছেন যে ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর আল্লাহ মাফ করবেন মা দুনা যালিক, এছাড়া যা আছে। এছাড়া মানে হলো এই শিরকের পাপ ছাড়া যে পাপ আছে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। এবং কাকে মাফ করবেন সেটাও বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চাবেন তাকে মাফ করবেন। এবং লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে যখন উপদেশ দিচ্ছিলেন তখন তাকে লক্ষ্য করে বলেছিলেন যে ইয়া বুনাইয়া, হে বৎস, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, তুমি আল্লাহর সাথে শরীক করিও না, শিরক করিও না। কারণ কি? শিরক হলো আযলামু আয-যুলম, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীক স্থাপন করা, তার অংশীদার সাব্যস্ত করা, যুলমুন আযীমুন, মহা জুলুম। তাহলে ওখানে আল্লাহ বলছেন যে মাফ করবেন না। আর এটা হলো যত জুলুম আছে, জুলুমের মধ্যে অন্যায় অত্যাচার আছে, সেই অন্যায় অত্যাচারের জুলুমের মাঝে সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা এটা মহা জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে মাফ করবেন না। তাহলে এটা আমরা, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না এমন পাপ। আর দ্বিতীয়ত হলো এটা হলো মহা জুলুম, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আর তৃতীয়ত হলো যে এই শিরক, এটা করলে, এই শিরক যদি কেউ করে তাহলে তার যাবতীয় ভালো কাজ যত রয়েছে, যাবতীয় যত ভালো কাজ রয়েছে সেই ভালো কাজগুলোকে বাতিল করে দিবে। যেরকম লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, আগে বলতে মানে আয়াতটা আসছিল না, লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যে তোমার নিকটে ওয়াহী করা হয়েছে এবং তোমার পূর্ববর্তী নবীদের কাছে ওয়াহী করা হয়েছে। সেটা কি? যে লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুকা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কয়েকটি তাকিদের শব্দ, হরফ ব্যবহার করে, যেরকম লা ইয়াহবাতান্না, এই লামটা তাকিদের জন্য, আর এই শেষে যে লা ইয়াহবাতান্না,
এটা হলো নুনে সাকিলা। নুনে সাকিলা দ্বারাতে তাকিদ করা হয়। এখানে নুনে সাকিলার দ্বারাতে তাকিদ করে বলছেন যে অবশ্যই অবশ্যই তোমার আমল বাতিল হয়ে যাবে। তাহলে ওয়ালাউ আশরাকু, অন্যত্র আল্লাহ বলছেন যে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরক করতো তাহলে ওয়ালাউ আশরাকু লাহাবিতা, অবশ্যই অবশ্যই বাতিল হয়ে যেত মা কানু ইয়ামালুন, তারা যা নেক আমলের মধ্যে থেকে তারা যা করেছে তা বাতিল হয়ে যাবে। তো এই শিরক হলো, তাহলে অন্যত্র বলছে আকবারুল কাবায়ের, কাবিরা গুনাহ তো আছেই, কাবিরা মানে বড় পাপ তো আছেই, শিরকটা বড় পাপ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বড় পাপ হওয়ার সাথে সাথে বলছেন যে শুধু বড় পাপ না, এটা হলো আকবারুল কাবায়ের। কাবায়ের কাবিরাতুনের বহু বচন। যে পাপকে কাবিরা বলা হয় ওই সকল পাপ, যে পাপ এর মাঝে, যে পাপ দিয়ে লানাত অভিশাপের ধমকি দেওয়া হয়েছে, জাহান্নামে যাওয়ার ধমকি দেওয়া হয়েছে, তারপরে দুনিয়াতে তার হক প্রতিষ্ঠা করা হবে, আযাবের দ্বারাতে হুমকি দেওয়া হয়েছে এবং শাস্তির দ্বারাতে হুমকি দেওয়া হয়েছে, এমন পাপকে কাবিরা গুনাহ বলা হয়, বড় পাপ বলা হয়। এই কাবায়ের কাবিরাতুন, এই বড় পাপ, এই বড় পাপের মধ্যে সবচেয়ে মহাপাপ হলো আপনার এই শিরক। এই জন্য আমাদের শিরক সম্পর্কে জানা দরকার, যেহেতু বড় পাপ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আতাদরি মাল মুজিবাতান, তোমরা কি জানো যে মুজিবাতান দুটি এমন জিনিস যে দুটি জিনিস ওয়াজিব করে। একটা বলছে যে মাল মুজিবাতানে, সেই মুজিবাতান দুটি জিনিস যে জান্নাত অথবা জাহান্নামকে অপরিহার্য করে, এমন দুটি জিনিস কি তোমরা কি জানো? তখন তারা বলছিল যে না জানি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুজিবাতান হলো, একটা হলো যে মানে আবাদা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা দাখালাল জান্নাতা, আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে সে জান্নাতে যাবে। এবং যে ব্যক্তি মান আশরাকা বিল্লাহি দাখালাল নারা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে সে জাহান্নামে প্রবেশ করবে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই শিরিক যেহেতু এটা হলো সবচেয়ে আল্লাহ এমন পাপ, যে পাপটা আল্লাহ ক্ষমা করবেন না, শিরিক হলো সবচেয়ে বড় পাপ যেটা বলেছি। তারপরে হলো শিরিক হলো আযীম, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তারপরে শিরিক হলো আপনার এমন পাপ যে পাপ সব আমলকে নষ্ট করে দেয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আল আদিল্লাহ আলা যাম্মি শিরক, আদিল্লাহ আলা যাম্মি শিরক, এই যেখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে আল আদিল্লাতু আলা যাম্মি শিরকি ওয়া বায়ানি খাতারিহি, যে শিরকের নিন্দায় এবং তার ভয়াবহতার বিবরণে কোরআন কারিমে থেকে দলিল। এখানে আসলে কোরআনের বিভিন্ন কোরআনের নাস দলিল, এটা তার দালালাত দিক নির্দেশনা শিরকের নিন্দাতে এবং শিরক থেকে সতর্ক করার ব্যাপারে এবং তার ভয়াবহতা বর্ণনার ব্যাপারে এবং তার যে শেষ অশুভ পরিণতি রয়েছে, মুশরিকদের শেষ অশুভ পরিণতি রয়েছে দুনিয়া এবং আখিরাতে, সে কথাগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এই কিতাবটার নাম বলছিলাম যে উসুলুল ঈমান আলা দাওইল কিতাবি ওয়াস সুন্নাহ। এই বইটা আরবি ভাষায় লেখা, এর অনুবাদও হয়েছে। সেই অনুবাদটা আপনাদের হাতে আছে কিনা জানি না। আমার মনে হয় বইটির অনুবাদ যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে ভালো। এক নাম্বার হলো ফাকাদ আখবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন্নাহু যামবুল্লাযী লা ইয়াগফিরুহু, শিরকের ভয়াবহতার মধ্যে বলছেন যে এটা হলো এমন পাপ আল্লাযী লা ইয়াগফিরুহু ইল্লা বিত-তাওবাতি মিনহু, যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মাফ করবেন না তবে যদি ওই ব্যক্তির পক্ষ থেকে, শিরক করা ব্যক্তির পক্ষ থেকে তওবা হয়, তওবা যদি করে মৃত্যুর আগে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। যেটা একটু আমি আলোচনার মধ্যে বলেছি যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, ওই যে দেখা যাচ্ছে এখানে
নেসার 48 নম্বর আয়াতে যেখানে দেখা যাচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরকের গুনাহকে মাফ করবেন না, শিরক ব্যতীত যে পাপগুলো রয়েছে সেগুলো মাফ করবেন, লিমান ইয়াশা, যার জন্য চাবেন তাকে মাফ করবেন। তাহলে 1 নাম্বার হলো শিরকের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। 2 নাম্বার হলো ওয়াসাফাহু, এই যেখানে দেখা যাচ্ছে ওয়াসাফাহু বিআন্নাহু আযলামু যুলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরককে গুণান্বিত করেছেন যে যত জুলুম রয়েছে সেই জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম, মহা জুলুম এটাকে। যেরকম কোরআন কারীমের আয়াতের মধ্যে বলছেন যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, সূরা লোকমানের 13 নম্বর আয়াত। নিশ্চয় শিরক হলো মহা জুলুম, অবশ্যই অবশ্যই। এই লামটা তাকিদের জন্য, ইন্না শিরকা, এই নুনটাও হরফে মুশাব্বাবিল ফেল, এটা তাকিদের জন্য ব্যবহার করা হয়। নিশ্চয় শিরক লা যুলমুন আযীম, অবশ্যই মহা জুলুম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা লোকমানের 13 নম্বর। আর 4 নাম্বার ভয়াবহতা, ওয়া আখবারা আন্নাহু মুহবিতুন লিল আমাল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংবাদ দিয়েছেন, আমাদেরকে খবর দিয়েছেন যে আন্নাহু মুহবিতুন লিল আমালি। এখানে আমালুনের বহু বচন, আমালুনের বহু বচন হলো আমাল। যত আমল আছে সব আমলকে এটা বাতিল করে দিবে, একারাত করে দিবে, নষ্ট করে দিবে, বাতিল হয়ে যাবে। এই মর্মে আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা। এখানে দেখেন আয়াত নাম্বার গুলো দেওয়া আছে, আপনাদের জন্য সুবিধা হবে। ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, যে নিশ্চয় আপনার নিকটে প্রত্যাদেশ করা হয়েছে, ওয়াহি আপনার কাছে ওয়াহি প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে। ওয়া ইলাল্লাযীনা, এবং ওই সকল নবীদের কাছে ওয়াহি প্রেরণ করা হয়েছে যারা আপনার পূর্বে ছিল। সেটা কি? লাইন আশরাকতা, এই যেখানে আছে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তুমি যদি শিরিক করো, এই যে লামটা, এই লামটা হলো, এই লামটাকে তাকিদের জন্য ব্যবহার করা হয়েছে, এই লামটা তাকিদের জন্য। আর এই যেখানে যে নুনটা, নুনে সাকিলা, এটাকেও তাকিদের জন্য ব্যবহার করা হয়েছে। যদি তুমি শিরিক করো অবশ্যই অবশ্যই তোমার আমল বাতিল হয়ে যাবে। এই আমালুকা, এই লা ইয়াহবাতান্না ফেলের ফাইল, এটা ক্রিয়া, আর এটা হলো তার কর্তা। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি অবশ্যই অবশ্যই, এখানেও তাকিদের জন্য এই লা তাকুনান্না, এই লামটা তাকিদের জন্য, এখানে নুনে সাকিলা, এটাও তাকিদের জন্য। তুমি অবশ্যই অবশ্যই হয়ে যাবে খাসিরিনদের অন্তর্ভুক্ত, খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াত। এই যে এটা 65 নম্বর আয়াত, আরবিতে লেখা, হয়তো বা কারো ধরতে অসুবিধা হবে। এটা 65 নম্বর আয়াত। তার আগে এটা হলো বলছিলাম যে 13 নম্বর, সূরা লোকমানের 13 নম্বর আয়াত। আর তার আগের যেটা বলছিলাম সেটা হলো এই যেখানে 48 নম্বর, 4, 8, 48 নম্বর আয়াত। এগুলো আপনাদেরকে বলা হলো। ওয়া ওয়াসাফাহু বিআন্না ফিহি তানাক্কুসান লিরাব্বিল আলামিন ওয়া মুসাওয়াতান লিগাইরিহি বিহি। এটার অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের ভয়াবহতার মধ্যে উল্লেখ করেছেন যে তিনি এই শিরককে গুণান্বিত করেছেন যে বিআন্না ফিহি তানাক্কুসান, এই শিরকের মাঝে তানাক্কুস রয়েছে। লিরাব্বিল আলামিন, আলামিন এটা আলামনের বহু বচন। আলাম হলো জগৎ, জগৎ সমূহের প্রতিপালকের, রব মানে প্রতিপালক, মালিক, অধিকর্তা, জগৎ সমূহের প্রতিপালকের জন্য এখানে মর্যাদা কমানো রয়েছে। এই তানাক্কুস, তানাক্কুস এটা হলো কমানো, তানাক্কুস আস্তে আস্তে ঘাটানো। তাহলে রব্বুল আলামিন, যিনি সারা পৃথিবীর, সারা জগতের যিনি রব, মালিক, অধিকর্তা, মাস্টার প্ল্যানকারী, তার জন্য এই শিরকের মাঝে তার যে মান, তার যে সম্মান, তার যে মর্যাদা, এগুলো এখানে কমানো হয়েছে, শিরকের মাধ্যমে কমানো রয়েছে। ওয়া মুসাওয়াতান লিগাইরিহি বিহি, মুসাওয়াতান লিগাইরিহি, আল্লাহ ছাড়া অন্যকে তার সাথে বরাবর করা রয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ফাকাদ ক্বালা তাআলা ক্বালু ওয়া হুম ফিহা ইয়াখতাসিমুন। ক্বালু তারা মুশরিকরা বলল, এমত অবস্থায় তারা এখানে ইয়াখতাসিমুন মানে বাক বিতণ্ডা ঝগড়া করতেছিল। তাল্লাহি শপথ আল্লাহর, ইন কুন্না লাফি দালালিন মুবিন, অবশ্যই অবশ্যই আমরা স্পষ্ট পথভ্রষ্টের মধ্যে হব। ইদ নুসাউইকুম বিরাব্বিল আলামিন, যখন তোমাদেরকে আমরা বরাবর করব, তোমাদেরকে আমরা সমান মনে করব বিরাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালকের সাথে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সাথে শিরিক করা, এর অর্থ হলো যে আল্লাহর যে মর্যাদা রয়েছে, রবের যে মর্যাদা রয়েছে, সেই রবের মর্যাদা কমানো, রবের মর্যাদা ঘাটানো, রবের মর্যাদাহীন করা এবং আল্লাহ ছাড়া অন্যকে রবের সমান মনে করা, যেটা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। এটা সূরাতুশ শুআরা, দেখেন সূরাতুশ শুআরার এই 96, এটা হলো 96 নম্বর আয়াত এবং 96 থেকে নিয়ে এই 98, 96 থেকে 98 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে। আর 5 নম্বর ভয়াবহতা বলছেন যে আখবারা আন্না মান মাতা আলাইহি ইয়াকুনু মুখাল্লাদান ফি নারি জাহান্নামা। আখবারা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সংবাদ দিয়েছেন যে আন্না মান মাতা আলাইহি, নিশ্চয় যে ব্যক্তি এর উপরে মারা যাবে, শিরকের উপরে মারা যাবে, ইয়াকুনু মুখাল্লাদান ফি নারি জাহান্নাম, ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুনের মধ্যে সে চিরস্থায়ী হবে। ফাকালা তাআলা ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি ওয়া মা ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে, অংশীদার স্থাপন করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার বাসস্থান হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য কোনো প্রকারের সাহায্যকারী থাকবে না। এখানে এই 5টি ভয়াবহতার কথা উল্লেখ করছেন। উল্লেখ করার পরে লেখকেরা বলেছেন যে ইলা গায়রি যালিকা মিন আমওয়াইল আদিল্লাহ ওয়া হিয়া কাসীরাতুন জিদ্দান ফিল কোরআনিল কারীম, কোরআন কারীমের মধ্যে এগুলো অনেক বেশি রয়েছে। তো এই যে 5টি ভয়াবহতা শিরকের উল্লেখ করা হলো, এই 5টি ভয়াবহতার মধ্যে থেকে যে কোনো একটি ভয়াবহতা যদি আমরা লক্ষ্য করি, তাহলে ওই একটি ভয়াবহতাই কিন্তু আমাদেরকে বলবে বা আমাদেরকে দিক নির্দেশনা দিবে যে এটা এমন পাপ যে পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এটাই যদি আমরা ধরে নেই, তাহলে এটা ধরে নিলে আমাদের জন্য যথেষ্ট হবে যে আমরা শিরকের পাপ থেকে আমরা বিরত থাকব। এই যে শিরক এত ভয়াবহ একটি পাপ, আমরা এই শিরক সম্পর্কে ভয়াবহ পাপ এবং এটা অত্যন্ত খতরনাক, এই জন্য মুসলিম ব্যক্তিকে শিরক সম্পর্কে জানা দরকার। মামিন রাইবিন আন্না ফি মারিফাতাল মুসলিমিন লিশিরকি ওয়াল কুফরি ওয়া আসবাবিহিমা ওয়া সাইলিহিমা ওয়া আনওয়াইহিমা ফাওয়াইদু আযীমাতুন। বলছেন যে কোনো প্রকারের সন্দেহ নেই যে একজন মুসলিম ব্যক্তির শিরক সম্পর্কে জানা, কুফর সম্পর্কে জানা এবং কি কি কারণে শিরক হয়, কি কি কারণে কুফর হয় এবং কি কি মাধ্যম আছে যে মাধ্যমগুলো মানুষকে কুফরির দিকে ঠেলে দেয়, যে মাধ্যমগুলো মানুষকে শিরকের দিকে ঠেলে দেয় এবং এর প্রকার কি, মানে কুফর এবং শিরকের প্রকার কি। যদিও আমরা শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ এর যে আলোচনা ছিল, সেই আলোচনার মধ্যে আমরা শিরকের প্রকারগুলো জেনেছি, আমরা শিরকের প্রকারটাই আর আপনাদেরকে উল্লেখ করব না। পরবর্তী আলোচনার মধ্যে ইনশাআল্লাহ আমরা শিরক এই 2 প্রকারের, যেটা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে বড় শিরক আর হলো ছোট শিরক। তো এই বড় শিরক এবং ছোট শিরকের মধ্যে পার্থক্য কি সেটা কিন্তু আমরা আলোচনা করব। তো কোনো সন্দেহ নেই একজন মুসলিম ব্যক্তি যদি শিরক এবং কুফর সম্পর্কে জানে এবং তার আসবাব, যে কারণে শিরক হয়, যে কারণে কুফরি হয় এবং যে
উপায়গুলো শিরকের এবং কুফুরের দিকে টেনে নেয় এবং আমাদেরকে আপনার ওর যে প্রকারসমূহ রয়েছে, শিরকের প্রকার রয়েছে, তারপরে হলো আপনার শিরকের প্রকার আমরা জানছি, কুফুরের প্রকার রয়েছে, এগুলো জানার মাঝে অনেক উপকার রয়েছে। ইদা আরাফাহা মারিফাতান তাকসিদু মিন ওয়ারাইহা সালামাতান মিন হাদিহি শুরুর ওয়া নাজাতা মিন তিলকাল আফাত। তখন এটা যখন তারা জানবে, জানার পিছনে তাদের উদ্দেশ্য হবে যে এই ধরনের খারাপি থেকে আমরা নিরাপদে থাকতে চাই এবং এই ধরনের ভয়াবহ বিপদ থেকে আমরা নাজাত পেতে চাই। এই জন্য সেই শিরক সম্পর্কে জানবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বু আন তারিফা সাবিলাল হাক্কি লি তুহাব্বা ওয়া তাসলুকা। বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে তোমরা হকের যে রাস্তা, সেই হকের রাস্তা তোমরা জানবা, যাতে করে সেটাকে তুমি মহব্বত করতে পারো, ওয়া তাসলুকা, এবং ওই হকের পথ যাতে তুমি চলতে পারো। ওয়া ইউহিব্বু আন তারিফা সাবিলাল বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও চান যে তোমরা বাতিলের যত পথ রয়েছে, সুবুল আল বাতিল, এই যেখানে সুবুল সাবিলনের বহু বচন সুবুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, পছন্দ করেন যে বাতিলের পথ সমূহ তোমরা জানবে, যাতে করে তোমরা লেতাজতানিবা, যাতে করে তুমি এই বাতিলের পথ সমূহ থেকে বেঁচে থাকতে পারো, সতর্ক থাকতে পারো, ওয়াতুবগিদা, এবং তুমিও সেই বাতিলের পথকে ঘৃণা করতে পারো। ওয়াল মুসলিমু কামা আন্নাহু মুতালাবুন বিমারিফাতি সাবিলিল খায়র ইউতাব্বিকাহা। একজন মুসলিম ব্যক্তি যেভাবে তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চাওয়া, যে তার সে মুতালাব মানে হলো তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন চান যে কল্যাণের যত পথ রয়েছে, কল্যাণের পথ জানবে। কল্যাণের পথ জানা মুসলিমের জন্য অপরিহার্য, সেই কল্যাণকে তার জীবনে বাস্তবায়ন করার জন্য। অনুরূপভাবে ফাহুয়া কাযালিকা মুতালাবুন বিমারিফাতি সুবুল শার, অনুরূপভাবে মুসলিম ব্যক্তি বাতিলের যত পথ রয়েছে সেই পথ জানবে, এটা তার উপরে অপরিহার্য করে দেওয়া হয়েছে। লিয়াহদারাহা, এই বাতিলের পথসমূহ থেকে সতর্ক থাকার জন্য। এই জন্যই সহিহাইন বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আন হুযায়ফা ইবনুল ইয়ামান, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন আন্নাহু ক্বাল কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতেন। এই কানান নাসু, কানা ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র, এই কানা ইয়াসআলুনা এটাকে বলা হয় মাজি ইস্তিমরারি, অতীতকাল। অতীত কালকে 6 ভাগে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে একটি কাল হলো আপনার চলমান অতীতকাল, একটি কাজ অতীতে চলতেছিল, এটা বোঝানোর জন্য মাজি ইস্তিমরারি ব্যবহার করা হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় যে যেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এরকম বলা হয়। অতীতে কাজটি চলতেছিল। তাইলে এখানে কানা নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রে, মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করত। মানে এটা এই জিজ্ঞাসা, কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করা কাজটি অতীতে চলমান ছিল। ওয়া কুনতু আসআলুহু, আর এই কুনতু আসআলুহু এটাও মাজি ইস্তিমরারি। ওয়া কুনতু আসআলুহু, আর আমি জিজ্ঞাসা করতেছিলাম, আসআলুহু হু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতাম আনি শাররি, অকল্যাণ সম্পর্কে। কেন? বলছে যে মাখাফাতা আই ইউদরিকানি, ভয়, এই ভয়ে যে আমি যদি অকল্যাণ না জানতে পারি তাহলে অকল্যাণ আমাকে গ্রাস করে নিতে পারে। আমি অকল্যাণ যদি জানতে না পারি তাহলে ওই অকল্যাণ আমাকে গ্রাস করতে পারে। এই ব্যাপারে একটা কবি কবিতার মধ্যে বলেছেন যে আরাফতু শাররা লাল শাররে ওয়ালাকিন লিতাওকিহি, আমি আরাফতু শাররা, আমি অকল্যাণকে জেনেছি, লাল শাররে, ওই অকল্যাণের উপরে আমি আমল করব, অকল্যাণ করব এই জন্য নয়, ওয়ালাকিন আরাফতু শাররা
লিতাওকিহি, বরং আমি অকল্যাণ জানছি এই জন্য যে আমি যাতে করে তার থেকে ওই অকল্যাণ থেকে বিরত থাকতে পারি। আরাফতু শাররা লাল্লি শাররে ওয়ালাকিন লিতাওকিহি, মানে ওই তার থেকে বেঁচে থাকার জন্য আমি অকল্যাণ জানছি। ওয়ামান লা ইয়ারিফু আশ-শাররা মিনাল খাইরি ফাকাদ ইয়াকাউ ফিহি। ওয়ামান লা ইয়ারিফু শাররা, যে সারকে জানতে পারে না, অকল্যাণকে জানতে পারে না খায়রের মধ্যে থেকে, ফাকাদ ইয়াকাউ ফিহি, কখনো সে এই অকল্যাণের মধ্যে পতিত হতে পারে। এই হাদিসের সাথে মিল রেখে যে মানুষ তারা সবাই কল্যাণ কোনটি, ভালো কাজ কোনটি, সাহাবীরা জিজ্ঞাসা করতেন যে দুল্লানি আলা আমালিন ইদ আমিলতুহু দাখালতুল জান্নাতা, আপনি আমাকে এমন আমলের খবর বলেন, এমন আমলের সংবাদ দেন যে আমল করলে আমি দাখালতুল জান্নাত, আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। এইভাবে রাসূলদের সাহাবাদের দায়দান, মানে তাদের এটা যেন একটা তাদের সব সময়ের একটা চিন্তা ছিল যে তারা কল্যাণ সম্পর্কে জানবে, কল্যাণের প্রতি আমল করবে, কল্যাণের প্রতি আমল করে তারা দুনিয়াতে হেদায়েত পাবে, পরকালে জান্নাত পাবে। এরকম তাদের মন মানসিকতা সবসময় এরকম ছিল। তাই মানুষ সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করত, এবং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতাম অকল্যাণ সম্পর্কে, যাতে করে এই অকল্যাণ আমাকে ধরে পেয়ে না বসে, ধরে না নেয়, এই অকল্যাণ যাতে করে আমাকে গ্রাস না করে, এই জন্য আমি অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। আর কবিতা তো আপনাদেরকে বললাম যে এক কবি বলছেন যে আরাফতু শাররা লাল্লি শাররে ওয়ালাকিন লিতাওকিহি, মানে হলো আমি অকল্যাণকে জেনেছি, অকল্যাণের উপরে আমল করার জন্য না, বরং অকল্যাণ থেকে বিরত থাকার জন্য। ওয়ামান লা ইয়ারিফু শাররা মিনাল খাইরি, খায়রের মধ্যে থেকে যেটা অকল্যাণ যে জানতে পারবে না, সেই অকল্যাণের মধ্যে পতিত হতে পারে। তাই এখানে এই যে শিরকের ভয়াবহতার কথা আল্লাহ এবং তদীয় রাসূল বলেছেন, এই ভয়াবহতা যদি আমরা জানতে না পারি, তাহলে এই আমাদের অজান্তে, আমাদের অজানাতে আমরা শিরকের মধ্যে পতিত হয়ে যেতে পারি। তাই অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে আমাদের উপরে একজন মুসলিম নর এবং নারীর উপরে অপরিহার্য যে শিরক সম্পর্কে নিজে জানবে, নিজের পরিবারকে জানাবে এবং নিজের সমাজকে জানাবে। এটা শিরকের যে ভয়াবহতা, সেই শিরকের ভয়াবহতা এই দাবি আমাদের কাছে চায়। এখানে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলছেন যে ইন্নামা তুনকাদু আও তানকুদু উরাল ইসলামি উরওয়াতান, যে ইসলামের যে হাতল সমূহগুলো রয়েছে এগুলো একটি একটি করে ভেঙে পড়বে। ইন্নামা তানকুদু উরাল ইসলাম, ইসলামের যে হাতলগুলো আছে এই হাতলগুলো একটি একটি করে ভেঙে পড়বে, নষ্ট হয়ে যাবে। ইদা নাশা ফিল ইসলামি মান লা ইয়ারিফুল জাহিলিয়া, যে জাহিলিয়া ইসলামের মধ্যে যদি কেউ লালিত পালিত হয়, যখন ইসলামের মধ্যে লালিত পালিত হবে ওই ব্যক্তি যে ব্যক্তি জাহিলিয়াতকে জানে না। জাহিলিয়াত ইসলাম পূর্ব জামানা, ইসলাম পূর্ব জামানার মধ্যে যে সমস্ত অকল্যাণ, যে সমস্ত শিরক, যে সমস্ত খোরাফাত, মানে হলো মানে অপসংস্কৃতি ছিল, সেগুলো যে জানে না, সে যদি ইসলামের মধ্যে লালিত পালিত হয় তাহলে তার এই ইসলামের উরওয়াগুলো, ইসলামের এই হাতলগুলো একটি একটি করে ভেঙে পড়ে যাবে। তো এই কারণ হলো যে আমাদের শিরক কেন জানতে হবে, শিরক জানার পিছনে কারণ হলো এগুলো। তারপরে কোরআন কারীমের মধ্যে অনেকগুলো আয়াত আছে, কোরআন কারীমের মাঝে অনেকগুলো আয়াত আছে যে আয়াতগুলো মুসলিম নারীকে, মুসলিম পুরুষকে সতর্ক করে। কোরআন কারীমের মাঝে আপনার কালিমাতু শিরক, শিরক শব্দটি কোরআন কারীমের মধ্যে আপনার 166 বার, 166 জায়গাতে 166 জায়গাতে 166 166 জায়গায় কালিমাতু শিরকটি ব্যবহার হয়েছে। কখনো শিরক ব্যবহার হয়েছে, কখনো আশরাকা, কখনো আশরাকু, আশরাক্তা, আশরাকতুম, আশরাকতুমুনি, আশরাকা, ইউশরিকুন, তুশরিকু,
তারপর তুশরিকু বহু বচন দিয়ে তুশরিকুন, শারিক, শোরাকা, মুশরিকুন, মুশরিকাত, তারপরে মুশরিকুন ও মুশরিকা, নুশরিকু, তারপরে আপনার আশরাকাহু ওয়া উশরিকু, শারিকহুম, ইউশরাকু, ইউশরিকনা। এই যে শিরক, এটা মাসদার। এই শিরক মাসদারের থেকে নির্গত বহু ফেল ব্যবহৃত হয়েছে। বহু ফেল ব্যবহৃত শিরক এবং শিরক শব্দ থেকে নির্গত বা নির্গত বহু শব্দ কোরআন কারীমের মধ্যে এইভাবে বর্ণিত হয়েছে। তো এখানে আমরা আপনাদেরকে যে আয়াতগুলো বলেছি সে আয়াতগুলো যথেষ্ট। অন্যত্র আল্লাহ বলছেন যে ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা সূরা নিসার মধ্যে বলা হয়েছে যে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো জিনিসকে শরীক করবে না। এখানেও একটি আপনার নিয়ম রয়েছে। নিয়মটি হলো যে যদি একটা আপনারা হয়তো বা জানবেন, একটি হলো মারিফা, ইসমে মারিফা, আর একটা ইসমে নাকেরা। ইসমুন মারিফাতুন, ইসমুন নাকেরা, ইসমু মারিফা, ইসমু নাকেরা, এরকম রয়েছে। তো মারিফা নির্দিষ্ট এসএম বিশেষণ, আর হলো নাকেরা অনির্দিষ্ট। তো বলছে যে লায়ে নাহির পরে যদি নাকেরা অনির্দিষ্ট এসএম আসে, লায়ে নাহি, এই যে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এখানে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এটা হলো লায়ে নাহি বলা হয়। এই লায়ে নাহি এরপরে যদি কোনো নাকেরা অনির্দিষ্ট এসএম আসে, শাইআন যেরকম, এই শাইআন এটা হলো শাইউনের বহু বছর আসিয়া আসে। শাইউন মানে কিছু। এখানে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত তোমরা করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তোমরা তার সাথে কোনো প্রকারের শিরিক করিও না। ছোট শিরিক বলো, ছোট শিরিক করো না, বড় শিরিক বড় শিরিক বলো, বড় শিরিক করো না। আর যেটা আমরা শিরকে খাফি পড়েছি, এই শিরকে খাফিও তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করিও না। অন্যত্র তো আপনারা আপনাদের শিরক সম্পর্কে নলেজ নাই, জ্ঞান নাই, এটা কিন্তু আমি বলি না। বরং আপনাদের যথেষ্ট আলহামদুলিল্লাহ এই তাওহীদ যেহেতু জানছেন, পূর্ণাঙ্গভাবে আপনারা তাওহীদ জেনেছেন, বিধায় বোঝা যায় তাওহীদের বিপরীত হলো শিরক। সেই শিরক সম্পর্কেও আপনাদের রয়েছে, জ্ঞান রয়েছে, কিন্তু আপনাদের তাওয়াজু, বিনয় নম্রতা থেকে বলছেন যে শিরক সম্পর্কে আমরা ভালো জানি না। তো নবী এবং রাসূলদের দুইটি কাজ ছিল। আল্লাহ যত নবী প্রেরণ করেছেন, অগণিত অসংখ্য নবী প্রেরণ করেছেন, সেই অগণিত অসংখ্য নবীদের কাজ ছিল হলো যে তারা সকল মানুষকে ইবাদতের, আল্লাহর ইবাদতের দিকে ডাকবে। তাদের দায়িত্ব ছিল ইখরাজুল ইবাদি আন ইবাদাতি আল আওসান ওয়া জালুহুম ইখরাজুল ইবাদি মিন ইবাদাতি আল ইবাদাতি আল ইবাদ, ইখরাজুল ইবাদি আন ইবাদাতিল ইবাদ। এটার অর্থ হলো যে নবী এবং রাসূলদের দায়িত্ব ছিল তাদেরকে মানুষের ইবাদত থেকে আল্লাহর ইবাদতের দিকে, মানুষকে মানুষের উপাসনা আরাধনা থেকে আল্লাহর ইবাদতকারী বানানো, এটা হলো তাদের দায়িত্ব ছিল, কর্তব্য ছিল। এবং সকল নবীদের দাওয়াত এই নোক্তাতে, এই পয়েন্টে যে মিলে গেছে। আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমরা প্রত্যেক উম্মতের কাছে একজন রাসূল প্রেরণ করেছি। কেন রাসূল প্রেরণ? আনি ইবুদুল্লাহ ওয়া জানিবুত তাগুত। তাদেরকে তাদেরকে বলে দেওয়া হয়েছিল যে কুলু লি উম্মাতিকুম, তাদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের উম্মতদেরকে বলো আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করাই মানে হলো তাওহীদ। আল্লাহর ইবাদত করাই মানে হলো কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ইবাদত করাই মানে হলো যে
আপনি তাওহীদুল উলুহিয়া, হ্যাঁ ইবাদতটা তাওহীদুল উলুহিয়া, এর আগে আপনাদেরকে বলছি যে ইফরাদুল্লাহ তাআলা বি আফআলিল ইবাদ, বান্দাদের কর্মের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একত্র ঘোষণা করা। তো আল্লাহর ইবাদত করা হলো তাওহীদুল উলুহিয়া অথবা তাওহীদ, মুতলাক ভাবে তাওহীদ। তো রাসূলদের কাছে ছিল আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তোমরা তাগুতের ইবাদত, তাগুত থেকে তোমরা বিরত থাকো। তাগুত অনেক প্রকারের, 5 প্রকারের রয়েছে। সেই 5 প্রকারের কথা শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি উসুলুস সালাসা ওয়া আদিল্লাতুহা এই বইটির মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আপনাদের প্ল্যান আছে, আপনাদের খুত্তা আছে যে সেই বইটিও আপনারা পড়ে ইনশাআল্লাহ শেষ করবেন। যখন সে বই শেষ করবেন, পড়াবো আপনাদেরকে, সে সময় ইনশাআল্লাহ তার আলোচনা আমরা সেখানে করব। ওই তাগুত অনেক প্রকার, তার মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে জঘন্য প্রকারের তাগুত হলো শয়তান, আজাজিল। এই শয়তান মানুষকে পথভ্রষ্ট করে। এই শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে, রাসূলের পথ থেকে, সরল পথ থেকে মানুষদেরকে পথভ্রষ্ট করে, বিপদগামী করে। তো আল্লাহর সকল নবী এবং রাসূলদের দায়িত্ব ছিল যে তারা তার উম্মতদেরকে বলবে আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং কি তাগুত থেকে তোমরা বর্জন করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সাথে তুমি কোনো কিছুকে শরীক করবে না, এবং তুমি আমার বাড়িকে তাইফিনদের জন্য, তাইফিন আইমিন ওয়ারুকায়ে সুজুদ, সূরাতুল হজের মধ্যে বলছেন 26 নম্বর আয়াত যে আল্লাহ তুশরিকা বি শাইআ, তুমি আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না, এবং আমার বাড়ি যারা তওয়াফ করবে এবং সেখানে যারা প্রতিষ্ঠিত কিয়াম করবে, রুকু সাজদা করবে, তাদের জন্য আমার বাড়িকে পুত পবিত্র করো। এই লুকমান আলাইহিস সালামের কথা বলা হয়েছে। তারপরে কেউ যদি পিতামাতার ব্যাপারে বলা হয়েছে যে পিতামাতা যদি তোমাকে শিরক করার জন্য বাধ্য করো, ওয়াইন জাহাদাকা, এভাবে বলা হয়েছে যে পিতামাতা যদি তোমাকে শিরক করার জন্য বাধ্য করে, তুমি সেই ক্ষেত্রে তুমি পিতামাতার আনুগত্য করবে না। পিতামাতা যদি শিরক করার জন্য বাধ্য করে, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন, তারা দুইজন যদি প্রচেষ্টা করে যে এই কথার উপরে যে তুমি আমার সাথে শরীক করবে ওই সমস্ত জিনিস যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, এমত অবস্থায় তাদের পিতা মাতাকে অনুসরণ করতে বলা হয়েছে। পিতা মাতাকে অনুসরণ করতে বলা হয়েছে, এবং আল্লাহর হকের পরে পিতা মাতার হক। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা যদি তোমাকে শিরক করতে বাধ্য করে, যে সম্পর্কে তোমার জ্ঞান নাই, তাদেরকে এই ব্যাপারে তাদের অনুসরণ এবং অনুকরণ তোমরা করবে না, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সে যাই হোক, মিনাল্লাযিনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুম লাউ ইউআম্মারা আলফা সানাতিন, এই মর্মে কোরআন কারিমে আয়াত আরো রয়েছে। এবং আপনার প্রায় কতগুলো আয়াত এখানে আমি যেগুলো সংগ্রহ করেছি, 41টি আয়াত এখানে আমি সংগ্রহ করেছি শিরকের উপরে। তো সেই আয়াতগুলো বলছি না, কিছু হাদিস আপনাদের খেদমতে পেশ করতে চাচ্ছি। হাদিসগুলো অনেক, প্রায় 25টি হাদিসের মতো আমি এখানে, যেগুলো মেন হাদিস 25টি হাদিস, আমি 24-25টি হাদিস উল্লেখ করেছি। তার মধ্যে আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতানি আতিন মিন রব্বি, আমার রবের পক্ষ থেকে একজন আগমনকারী আমার কাছে আগমন করলো। ফাআখবারনি আও ক্বালা বাশারানি, রাবী বলছেন যে আমাকে, অতঃপর আমাকে খবর দিলেন, অথবা আও ক্বালা বাশারানি, অথবা তিনি আমাকে সুসংবাদ দিলেন কি আন্নাহু মামাতা মিন উম্মতি, নিশ্চয় ঘটনা হলো এই যে নিশ্চয় যে আমার উম্মতের মধ্যে মৃত্যুবরণ করবে, লা ইউশরিকু বিল্লাহি শাইআন, এমত অবস্থায় সে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। দাখালাল জান্নাতা, সে জান্নাতে যাবে। কুলতু, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে যদি জিনা করে তাও, সে যদি চুরি করে তাও। কলা, রাসূল বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে যদি জিনা করে এবং চুরি করে তাও সে জান্নাতে যাবে। রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন 1237 নম্বর হাদিস। তাহলে এই শিরিক না করা, তাওহীদ আল্লাহর একত্বতা ঘোষণা করা, শিরিক না করা, সাওমুন লিদুখুলিল জান্নাহ, জান্নাতে যাওয়ার সবাব কারণ। অন্যত্র দ্বিতীয় হাদিসের মধ্যে বলছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله اي الذنب اكبر عند الله। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, এক ব্যক্তি রাসূলকে, মানে সাহাবীদের মধ্যে থেকে এক ব্যক্তি রাসূলকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহ রাসূল, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, যাম মানে পাপ, কোন পাপটি আকবারু মহা বড়, মহা সবচেয়ে বড় আল্লাহর নিকটে, কোন পাপটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে বড়। ক্বালা আনতা দুআ লিল্লাহি নিদ্দান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমকক্ষ নির্ধারণ করে সমকক্ষকে ডাকবে। আনতা দুআ লিল্লাহ মানে তুমি আহ্বান করবে আল্লাহর জন্য নিদ্দান, অথবা তুমি আনতা জাআলা লিল্লাহি নিদ্দান, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মাসিল মানে হলো সমকক্ষ নির্ধারণ করবে। এটা হলো সবচেয়ে বড় পাপ। আরো পরবর্তীতে অন্য আলোচনা আছে, সেদিকে যাচ্ছি না। 2 নম্বর হাদিসগুলো এটা মুসলিম শরীফে আছে, বুখারীতেও আছে এবং মুসলিম শরীফের মধ্যেও এই হাদিসটি রয়েছে। বুখারীর হাদিস নম্বর 6000 তাকরার সহ 6861 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরিক করা। আন আব্দুল্লাহ ইবনে আমরিন قال قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الاشراك بالله। কাবায়ের বড় পাপের মধ্যে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ও উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস, উকুকুল ওয়ালিদাইন পিতামাতার নাফরমানি করা। শিরকের পরে এখানে উকুকুল ওয়ালিদাইন পিতামাতার নাফরমানি করা, এটা বড় পাপের মধ্যে প্রথম পর্যায়ের বড় পাপ। ওয়া কাতলুন নাফসি, মানুষকে হত্যা করা অন্যায়ভাবে, যে মানুষকে হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, হারাম করেছেন, এমন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটাও কাবিরা গুনাহ। ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা শপথ করা। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। হাদিস নাম্বার হলো 6685 নম্বর হাদিস। 4 নম্বর হাদিসের মধ্যে নবী বলছেন আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا, যে ব্যক্তি মৃত্যুবরণ করলে মত অবস্থায় তার সাথে কোনো কিছুকে শরীক করে দাখালান নারা, সে জাহান্নামে যাবে। ওয়াকুলতু, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ওয়াকুলতু আনা, আর আমি বললাম মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাতা। আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে মারা যাবে সে দাখালাল নারা, জাহান্নামে যাবে। আর তার বিপরীত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আমি বলি যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক না করে মারা যাবে দাখালাল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। তাহলে শিরিক না করা এটা জান্নাতে যাওয়ার সবাব, জান্নাতে প্রবেশ করার কারণ, আর শিরিক করা এটা হলো জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই শিরিককে আমাদেরকে জানার জন্য তৌফিক দান করেন, জেনে যাতে আমরা শিরিক থেকে বাঁচতে পারি। 7টি পাপ আছে, 7টি পাপ আছে যে 7টি পাপ মানুষকে হালাক করে। হালাক করা মানে হলো ধ্বংস করা, শেষ করে দেয়। 7টি পাপ, যে 7টি পাপ, যে 7টি পাপের কোনো একটি পাপ যদি কেউ করে তাহলে ওই পাপটি তাকে ধ্বংস করে দিবে, তাকে হালাক করে দিবে, নিপাত করে দিবে, শেষ করে দিবে। তার মধ্যে সে হাদিসটি এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইজতানিবু সাবা আল মুবিকাত, তোমরা বিরত থাকো সাবা মানে 7টি মুবিকাত থেকে। মুবিকাত মানে হলো মুহলিকাত, আল মুবিকাত এর অর্থ হলো মুহলিকাত। 7টি এমন পাপ যে 7টি পাপের
যে কোনো একটি পাপ তোমাকে ধ্বংস করে দিবে। তার মধ্যে ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন্না, সাহাবারা ওই 7টি পাপ থেকে, যেহেতু 7টি পাপ ধ্বংস করে দেয়, মানুষকে হালাক করে, তাই সাহাবীরা সাথে সাথে রাসূলকে জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, তারা বললেন, সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, ওয়া মা হুন্না, ওই 7টি পাপ, যে 7টি পাপ মানুষকে ধ্বংস করে সেগুলো কি কি, সেগুলো কি, এভাবে জিজ্ঞাসা করলেন। তখন রাসূল বললেন, ওয়ালা আশিরকু বিল্লাহ, ওই 7টি ধ্বংসাত্মক পাপের মধ্যে প্রথম পাপ হলো শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। ওয়া সিহরু, 2 নাম্বার হলো জাদু করা। জাদু, এটা অত্যন্ত বর্তমান সমাজে এই জাদুর প্রবণতা, জাদুর ভয়াবহতা, এটা সমাজে আপনার সমাজের রন্ধে রন্ধে এই জাদু প্রথা, জাদু শিখানো, জাদু করা, জাদুর প্রতি বিশ্বাস, এগুলো খুব প্রসারিত। ঢাকার প্রতিটি অলিতে গলিতে লেখা আছে যে এখানে জাদু শেখানো হয়, এখানে জাদুর চর্চা করা হয়, এভাবে ঢাকার প্রতিটি অলিতে গলিতে লেখা আছে। সেহের, জাদু, এটা 2 নম্বর হালাককারী পাপ। এই জাদুর প্রতি, জাদু শেখা যাবে না, জাদু শিক্ষা দেওয়া যাবে না, জাদুর প্রতি বিশ্বাস করা যাবে না, জাদু করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই জাদুকরের ছিল, হদ শাস্তি ছিল, নির্ধারিত শাস্তি হলো দারাবাতুন বিসাইফ, তরবারি দিয়ে তাকে মেরে ফেলা, তাকে তরবারি দিয়ে হত্যা করে ফেলা জাদুকর ব্যক্তিকে। রাসূলকেও জাদু করা হয়েছিল। জাদু, এটা এর প্রভাব আছে এবং এর হাকিকাত আছে, এর সত্যতা রয়েছে। এর থেকে বাঁচার জন্য আমলও রয়েছে। সে আমল কোন সময় সুযোগ পাওয়া গেলে হয়তো বা বলা যাবে। ওয়াকাতুন নাফসিল্লাতি হারামাল্লাহু, মানে আত্মাকে হত্যা করা যাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, ইল্লা বিল হাক্কি। তাহলে অন্যায় ভাবে যে আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় ভাবে, যে মানুষকে অন্যায় ভাবে হত্যা করতে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হত্যা করতে নিষেধ করেছেন, হারাম করেছেন, অন্যায় ভাবে তাকে হত্যা করা, এটা বড় পাপ। এটা বড় পাপ সমূহের মধ্যে একটি বড় পাপ এবং হালাক করে দেয়, ধ্বংস করে দেয় এমন পাপের মধ্যে একটি পাপ অন্যায় ভাবে মানুষকে হত্যা করা। 3 কারণে মানুষকে হত্যা করা যেতে পারে। 1 নম্বর হলো কেসাসান, কেউ কাউকে হত্যা করেছে, ওই হত্যার বিনিময়ে হত্যা, এটা একটা। আর দ্বিতীয়ত হলো যদি আল মুরতাদ, যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম মুসলিম ছিল, মুসলিম থাকার পরে সে মুরতাদ যদি হয়ে যায়, ইহুদি হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, অথবা মাজুস অগ্নিপূজক হয়ে যায়, বৌদ্ধ হয়ে যায়, এভাবে যদি মুরতাদ হয়, মুরতাদ হলে তাকে হত্যা করা যাবে। এই 2 নাম্বার কারণ। আর 3 নাম্বার হলো জানি আল মুহসিন। মুহসিন মানে হলো বিবাহিত পুরুষ অথবা নারীরা যদি জিনা করে, তাহলে তাকে সঙ্গে সার করার নিয়ম রয়েছে। সঙ্গে সার অর্থ হলো যে তাকে তার কোমর পর্যন্ত গেড়ে ইট পাটকাল মেরে তাকে হত্যা করা। এই 3 কারণে হত্যা করা যাবে। অন্যথায় আল্লাহ যাদেরকে হত্যা করার জন্য হত্যা করা হারাম করেছেন, তাদেরকে অন্যায় ভাবে হত্যা করা, এটা 7টি হালাককারী পাপের অন্তর্ভুক্ত একটি পাপ। ও আকলুর রিবা, আর আপনার এটা হলো 4 নাম্বার। 1 নাম্বার হলো তাহলে শিরক, 2 নাম্বার জাদু, 3 নাম্বার হলো অন্যায় ভাবে মানুষকে হত্যা করা, আর 4 নাম্বার হলো আকলুর রিবা। রিবা মানে সুদ। এই সুদের এর প্রবণতা ও সমাজের মাঝে, ইসলামী সমাজের মাঝে এত বাড়ছে, এত প্রসার লাভ করছে যে এর মধ্যে যারা দিন চর্চা করে, যারা দিনের প্রতি আমল করে, দিনের প্রতি পূর্ণ আনুগত্যশীল, তারপরেও দেখা যাচ্ছে কোনো না কোনো দিক থেকে সুদের মধ্যে তারা সুদে জড়িয়ে গেছে। আর হাদিসের মধ্যেও তো আসছে যে এমন এক সময় আসবে যে মানুষ সুদ খাবে না, কিন্তু সুদের একুলু দোকানাহু, তার এই সুদের দোকান মানে হলো ধোয়া, এবং সুদের যে এই ধুলা, এগুলো মানুষে ভোগ করবে। সুদ এত ভাবে প্রসারিত হবে, এমন ভাবে প্রসারিত হবে। 5 নম্বর আকলু মাল ইল ইয়াতিম, ইয়াতিমের মাল ভক্ষণ করা হালাককারী পাপ সমূহের অন্যতম একটি পাপ। ও তাওয়াল্লি ওয়া জাহফে, এবং যুদ্ধ ময়দান থেকে পলায়ন করা, মুসলিম এবং কাফেরদের সাথে যুদ্ধ,
ঘোষণা করে এবং একজন ইমাম মুসলিম ইমামের নেতৃত্বে অথবা একজন শাসকের নেতৃত্বে যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধ ময়দান থেকে ইমামের অনুমতি ছাড়াই যুদ্ধ ময়দান থেকে পালায়ন করা হালাককারী পাপের অন্তর্ভুক্ত। ওয়াকাফুল মুহসিনাত আল মুমিনাত আল গাফিলাত, কাফুল মুহসিনাত, মুহসিনাত হলো বিবাহিতা মুমিনা নারী, যে আল গাফিলাত যে হলো স্বচ্ছভাবা। স্বচ্ছভাবা মানে হলো একজন নিরপরাধ নিষ্পাপ বিবাহিত মহিলাকে জিনার অপবাদ দেওয়া, এটা হালাককারী পাপ সমূহের মধ্যে অন্যতম একটি পাপ। এই 7টি পাপ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচতে বলেছেন। এই 7টি পাপের মধ্যে সর্বপ্রথম পাপ হলো শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এই হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন, এটা হলো 2767 নম্বর হাদিস। আর মুসলিম শরীফে রয়েছে হলো মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 89 নম্বর হাদিস। এখানে আরেকটা হাদিস আছে যেটা আমরা আগে পড়েছি, যে নাহনু নাতাযাকারুল মাসিহা আদ-দাজ্জাল ফাকাল আলা খুবিরকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। এটা আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খারাজা আলাইনা, তিনি বলেন, আবু সাঈদ বলেন, আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আমরা মাসিহুদ দাজ্জালের আলোচনা করতেছিলাম। তখন তিনি বললেন যে আলা উখবিরুকুম বিমা হুয়া আখাফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। এটা কিন্তু আমরা থেকে পড়েছি, ওই যে সামাহাতুল শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ যে আলোচনা শুনেছি পড়েছি, সেখানে এটা হাদিস অতিবাহিত হয়ে গেছে। আলা উখবিরুকুম বিমা হুয়া আখাফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে সুসংবাদ, আমি কি তোমাদেরকে খবর দিব না, বিমা হুয়া আখাফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, যেটা আমার নিকটে তোমাদের উপরে মাসিহুদ দাজ্জালের চেয়ে আরো বেশি ভয়ের বিষয়, সেটাকে আমি তোমাদেরকে বলবো না? কালা কুলনা বালা, তখন রাবি বলেন কুলনা বালা, আমরা বললাম যে হ্যাঁ আল্লাহ রাসূল আপনি অবশ্যই বলবেন। ফকালা শিরকুল খাফি, সেটা হলো শিরকে খাফি। শিরকে খাফি গোপনীয় শিরক। আর গোপনীয় শিরক আপনাদেরকে এর আগে বলা হয়েছে ওখান থেকে। এখানে বলছে আয়াকুমার রাজুলু ইউসাল্লি, ব্যক্তি নামাজ পড়ার জন্য দাঁড়াবে, অতঃপর ফায়ুযায়িনু সালাতাহু, সে তার নামাজকে সুন্দর করবে, লিমা ইয়ারা মিন নাদরি রাজুলিন, কারণ হলো যে সে টের পেয়েছে, বুঝতে পেরেছে যে একজন ব্যক্তি তার সালাতকে ফলো করছে, এই জন্য সে সুন্দর করে সালাত আদায় করবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, ওয়া হাসানাহুল আলবানী ফি মিশকাতুল মাসাবি, মিশকাতুল মাসাবিতে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, মাহমুদ ইবনে মাহমুদ ইবনে লাবিদ, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, এসে বললেন আইয়ুহান নাস ইয়াকুম ওয়াশিরকা সারায়ের, হে মানব সম্প্রদায়, তোমরা গোপনীয় শিরক থেকে বেঁচে থাকবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওমা শিরকু সারায়ের, গোপনীয় শিরক কি? ক্বালা ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুজানি সালাতুহু, আগের মতোই, জাহিদান লিমা ইয়ারা মিন নাজরিন নাস ইলাইহি ফাযালিকা শিরকুন সারায়ের। এই হাদিসটি ইবনে খুযাইমা বর্ণনা করেছেন তার সহিহ গ্রন্থের মধ্যে। অন্যত্র আছে যে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ আতা আরাবিয়্যুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন রাসূলের কাছে আসলেন, এসে বললেন ফাকালা দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, হে আল্লাহর রাসূল আমাকে এমন আমলের সন্ধান দেন, আমি যদি ওই আমল করি দাখালতুল জান্নাত, আমি জান্নাতে প্রবেশ করব। তখন আল্লাহ রাসূল বলে তাবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত করবে মানে আল্লাহর একত্বতা ঘোষণা করবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তার সাথে কোনো প্রকারের শরীক করবে না। ওয়াতুকিমুস সালাতা আল মাকতুবাতা, ফরজ নামাজ আদায় করবে। তুআযু যাকাত আল মাফরুজাতা, ফরজ যাকাত আদা করবে। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখবে। ওয়ালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইআন ওয়ালা আনকুসু, বলছে যে ওই সত্তার শপথ, যে সত্তার হাতে আমার প্রাণ, আমি যা আপনি আমাকে বললেন এর উপরে কোনো কিছু বাড়াবো না। ওরা আনকুসু মিনহু, যা বলছেন তার থেকে আমি কিছু কমাবো না, আমি কমও করবো না। ফালাম্মা ওয়াল্লা, যখন নাকি সে পৃষ্ঠ প্রদর্শন করে যেতে শুরু করেছিল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সাররাহু আয়ানদুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, যার আনন্দ লাগবে যে সে জান্নাতের একজন ব্যক্তিকে দেখবে, ফালিয়ানদুর ইলা হাদা, সে যেন এই ব্যক্তির দিকে দেখে। হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে।
অন্যত্র উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাওলাহু ইসাবাতুম মিন আসহাবিহি। উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যখন তিনি এই হাদিসটি বলেন তখন এই রাসূলের কাছে সাহাবাদের একটি জামাত বিদ্যমান ছিল। বায়ুনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআন, তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো, আমার হাতে হাত রেখে তোমরা বায়াত করো। কি বিষয়ের উপরে? যে আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। তাহলে রাসূলের কাছে সাহাবারা শিরিক করবে না এর উপরে বায়াত গ্রহণ করেছেন। ওয়ালা তাসরিকু, এবং তোমরা চুরি করবে না এর উপরে বায়াত গ্রহণ। ওয়ালা তাজনু, জিনা করবে না এর বায়াত। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করবে না। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনহুম মিন বাইনি আইদিকুম ওয়া আরজুলিকুম, যে তোমাদের আগে পিছে থেকে বুহতান তুহমাত নিয়ে এসো না, যে তুহমাতরা তোমরা গড়ে নিবে, তৈরি করে নেবে। ওয়ালা তাসু ফি মারুফিন, আর মারুফের ব্যাপারে, ন্যায়ের আদেশের ব্যাপারে সেখানে তোমরা নাফরমানি করবে না। এই মর্মে আরো হাদিস আছে। সে যাই হোক, মুআয রাদিয়াল্লাহু তাআলা সময় হয়ে গেছে, মুআয রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস আছে, সেই হাদিস শুনিয়েই আমি আজকের আলোচনা হয়তো শেষ করবো ইনশাআল্লাহ। আন মুআযিন ক্বাল কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু তাআলা আলা হিমারিন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গাধার উপরে সওয়ার হয়েছিলাম। গাধার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি সওয়ার হয়েছিলাম, আরোহণ করেছিলাম। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াজু বোঝা যায় যে তিনি নবী এবং রাসূল হওয়ার পরেও তিনি এক বাহনে আরোহণ করেছেন, সেই বাহনে তার সাহাবীকে উঠিয়ে নিয়েছেন। এটা যদি তাওয়াজু না থাকতো, বিনয় নম্রতা না থাকতো, তাহলে কিন্তু এই কাজ তিনি করতেন না। আজকালে আমাদের যারা রাজা প্রধানমন্ত্রী তাদের সাথে তাদের সাথে বসাতদের কথা, মানে তাদের ধারে কাছেই তো যাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হেমারের উপরে, গাধার উপরে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সওয়ার হয়েছিলাম। লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুআখারাতু আর-রাহাল, আমার মাঝে এবং মুআখারাতুর রাহাল, আমার মাঝে এবং রাসূলের মাঝে শুধু ওই যে উটের উপরে যে একটি কাঠ দিয়ে সুনির্দিষ্ট একটি হাওদা বানানো হয়, ওই হাওদা ব্যতীত আর কোনো ছিল না, পার্থক্য ছিল না। হাওদা ছাড়া আমার এবং রাসূলের মাঝে কোনো প্রকারের পার্থক্য ছিল না। ফাকালা ইয়া মুআয, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে ডাক দিয়ে বললেন, হাল তাদরি হাক্কুল্লাহি আলাল ইবাদ আলা ইবাদিহি, হে মুআয তুমি কি জানো আল্লাহর হক বান্দার উপরে কি? ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর বান্দাদের আল্লাহর উপরে হক কি তুমি কি জানো? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এটা একটি প্রসিদ্ধ উত্তর। আপনারা জানেন, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছেন যে তোমরা কি জানো, তারা সবাই জানা থাকলেও তারা উত্তর দিতেন কি? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। এটা কেন বলতেন? তাদের কাছে যতটুকু জানা আছে, হয়তোবা এ জানা অবশ্যই বেশি উত্তর দিবেন, বেশি জানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশিটা তারা পাবেন, জানতে পারবেন, এই উদ্দেশ্যেই কিন্তু তারা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম বলতেন। আর না জানলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম এটা বলা একজন মুসলিমের, একজন আলেমের, একজন তালাবাতুল ইলমের উচিত। যদি না জানি তাহলে বল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আমি বলতে এরকম করব না যে, এরকম বলবো না যে এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম বানিয়ে উত্তর আমি দিব না। এটা রাসূলের খেলাফ এবং এটা সালাফদের খেলাফ। না জানা থাকলে বলবে যে জানি না। ইমাম মালিককে 40টি প্রশ্ন করা হয়েছিল, 40টির মধ্যে থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে পেরেছিলেন, অথবা 6টি প্রশ্নের উত্তর দিতে পেরেছিলেন। বাকিগুলোর মধ্যে বলেছেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, লা আলামু বলতেন, আমি জানি না, এই ব্যাপারে আমার জানা নেই। এইভাবে প্রশ্ন তুমি বাকিগুলোর উত্তর দিয়েছেন, বলছে যে এই ব্যাপারে আমি জানি না, লা আলামু, এই ব্যাপারে আমি জানি না। তো প্রশ্নকারীরা বলছিলেন যে তুমি কিভাবে ইমাম হলে,
তোমাকে 40টি প্রশ্ন করা হলো, মাত্র 4টির উত্তর দিলে, আর 36টি উত্তর দিতে পারলে না। বললা আল্লাহ আদ্রি, বললা না জানা থাকলে লা আদ্রি বলতে হবে, আল্লাহু আলামও বলতে হবে। এটাই হলো শিক্ষা। তিনি বলছিলেন যে আমি যে মাসলার মধ্যে জানি না, যে মাসলা আমি জানি না, সেই মাসলার মধ্যে লা আদ্রি বলেছি, তো লা আলামও বলছি। এই বলার মাধ্যমে, এই কারণেই আমি ইমাম হতে পেরেছি। তো না জানা থাকলে আল্লাহু আলাম অথবা লা আদ্রি বলা এটা দোষের কোনো কারণ নয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, আল্লাহর হক বান্দার উপরে ইয়াবুদুহু, তারা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। এটা হলো আমাদের আলোচনার সাথে সম্পর্ক রাখে। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছু শরীক করবে না। ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর বান্দাদের আল্লাহর উপর হক কি? আল্লাহ ইউআদিবা, বান্দাদের আল্লাহর উপরে অধিকার হলো যে আল্লাহ যে ব্যক্তি তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, তাকে শাস্তি দিবে না। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন মুআজ বললেন, হে আল্লাহর রাসূল, আলা উবাশশিরু বিহি আন-নাসা, এ সম্পর্কে কি মানুষকে আমি সুসংবাদ দিব না? ওয়ালা লা তুবাশশিরুহুম ফায়াস্তাকিলু, এ ব্যাপারে ব্যাপক প্রচার করিও না, ব্যাপক জানাইও না, তাদেরকে সুসংবাদ দিও না, তাহলে ফায়াস্তাকিলু, এর উপরেই তারা ভরসা করবে, আর কোনো আমল করবে না। এর থেকে অনেক মানুষে বলে যে দিনের মধ্যে গোপন কিছু আছে, দিনের মধ্যে গোপন কিছু আছে, অস্পষ্ট কিছু আছে, এরকম মানুষে বলতে চায়। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হক, আমরা বলি যে না, শরীয়তের মধ্যে কোনো কিছুই গোপন নাই। যা থাকার কোরআন কারীমের মধ্যে আছে, আর যা থাকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে। যদি গোপন কিছু হতো তাহলে এই হাদিসই গোপন থাকতো, যদি গোপন কিছু থাকতো তাহলে এই হাদিসই গোপন থাকতো। এটা যেহেতু গোপন নাই, এটা যেহেতু আমাদের মাঝে প্রচারিত হয়েছে, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ জীবনে বলে গেছেন, সেই হেতু গোপন কিছু আছে বলে যারা দাবি করে, তাদের এই দাবি মিথ্যা দাবি, এটা তাদের দাবি ঠিক না। আর একটা হাদিস বলে শেষ করছি, সেটা হলো এই যে একটি হাদিস আছে, সেটা হলো এরকম যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একদিন রাসূল আল্লাহকে বললেন যে হে আল্লাহ, তুমি আমাকে এমন কিছু শিক্ষা দাও যার দ্বারাতে আমি তোমাকে ডাকবো, তোমাকে আমি আহ্বান করব। তখন তিনি বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো সকল ইবাদই, কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা, তোমার প্রত্যেক বান্দা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তখন তিনি বলেছিলেন যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয়, আর 7 আসমান 7 জমিন আমাকে ব্যতীত অপর আরেক পাল্লায় যদি রাখা হয়, তাহলে মালাবিহীন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে যে পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে সেই পাল্লাটি ভারী হয়ে যাবে। আরো হাদিস আছে যে বলছে যে হে বানি আদম, তুমি যদি দুনিয়া ভরপুর পাপ নিয়ে আমার সাথে মিলিত হও, আর তুমি যদি আমার সাথে শিরিক না করো, তাহলে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তাহলে আমি তোমার সাথে এই দুনিয়া ভরপুর নেকি নিয়ে তোমার সাথে আমি মিলিত হব, তোমার সাথে আমি তোমাকে সাদর সম্ভাষণ জানাবো, স্বাগতম জানাবো, তোমাকে আমি তোমার যাবতীয় পাপ, শিরিক করো নাই এই জন্য তোমার যাবতীয় পাপ, যাবতীয় গুনাহ খাতা আমি মাফ করে দিব। এইভাবে হাদিসের মধ্যে আসছে। তো অনেক হাদিসই আমি এখানে সংগ্রহ করেছিলাম, আয়াতগুলো আমি সংগ্রহ করেছিলাম, যতটুকু বলা সম্ভব হলো সেগুলো বললাম। পরবর্তী ইনশাল্লাহ আলোচনার মধ্যে বাকি কিছু গুরুত্বপূর্ণ গুলো বলে ইনশাল্লাহ অন্য দর্শের মধ্যে ইনশাল্লাহ আমরা শিরকের পরিচয় এবং বড় শিরক এবং ছোট শিরকের মধ্যে পার্থক্য কি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন। কোরআনের আয়াতগুলো আপনারা ইনশাল্লাহ লিখে নিয়ে অর্থ দেখে এগুলো আপনারা মুখস্থ করবেন। হাদিসগুলো অধিকাংশ হাদিসের বলছি, হাদিস নাম্বার বলছি, এগুলো যদি আপনারা ইনশাল্লাহ হাদিস নাম্বার দেখে হাদিস অ্যাপের মধ্যে পাওয়া যায়, সেগুলো আপনারা যদি করেন তাহলে ইনশাল্লাহ আপনারা বক্তব্য দিতে পারবেন আশা করি।
আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.